আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কন্দম বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি চেস্ট এক্সপেন্ডার নিয়ে হাজির হয়েছে। এই চেস্ট এক্সপেন্ডারের মাধ্যমে আমরা যারা সাধারণত জিম করে থাকি, তারা হয়তো আপনার জিমনেশিয়ামে যে আমরা জিম করে থাকি, কিন্তু বাসায় যদি আমাদের এই এক্সপেন্ডারটা থাকে, তাহলে আমরা বাসায় বসেও আমরা চেস্ট এক্সপেন্ডার হিসাবে জিম করে থাকতে পারবো। এর মাধ্যমে আমাদের চেস্টের যে পেশিগুলো আছে সেগুলো খুবই শক্তিশালী হবে এবং বুকের যে চেস্টের যে ব্যাসটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। শুধু তাই না, আমাদের আপনাদের বাইসেপ যেটা আছে সেইগুলোও আপনাদের খুবই মজবুত আকার ধারণ করবে। আর এইটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো তার আগে আপনাদের কাছে আবার বড় মতন অনুরোধ, জানা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, এখন আমরা দেখি এটাকে কীভাবে ব্যবহার করতে হয়। তো এটাকে আমি ওপেন করে নিই। আমরা দেখতে পাচ্ছি চেস্ট এক্সপেন্ডারটা রয়েছে। এখন এই চেস্ট এক্সপেন্ডারটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্প্রিং রয়েছে। এখানে দেখুন, আমরা আপনাদেরকে একটু ভালো করে গুছিয়ে দেখাচ্ছি। ধরো আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে কয়টি স্প্রিং আমরা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5টি স্প্রিং রয়েছে, অর্থাৎ এটার মধ্যে সর্বোচ্চ 5টি স্প্রিং রয়েছে। এর মাধ্যমে আপনাদের চেস্টের যেই ক্ষমতা অনুযায়ী, অর্থাৎ আপনাদের চেস্ট এক্সপেন্ডারের যে ক্ষমতা অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার প্রথম অবস্থায় হয়তো 2টি স্প্রিং নিয়ে আপনারা বা 1টি স্প্রিং নিয়ে ব্যবহার করবেন, আস্তে আস্তে আপনার 2টি স্প্রিং ব্যবহার করবেন। তারপরে যদি আপনাদের সহ্য ক্ষমতা বেড়ে যায়, তখন আপনার আসলে 3টা, তারপরে 4টা 5টে নিয়ে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবেন শক্তিটা পরিমাণ। অ্যান্ড কীভাবে এটা খুলবেন? খুবই সহজ, ইজি। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিপ মতন রয়েছে, জাস্ট এই ক্লিপটা দিয়ে আমরা এগুলো খুলে ফেলতে পারবো। আমাদের এই যে স্প্রিং যেগুলো আছে, এই স্প্রিংগুলো আমরা খুলে আলাদা করে ফেলতে পারবো। আলাদা করে, যেমন ধরুন এখন এখানে 4টি রয়েছে। তো এই বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, এইভাবে না রেখে আপনারা এই যে মাঝখানে স্প্রিংগুলো খোলার চেষ্টা করবেন। তো প্রথমে মনে করুন যে আমি এই স্প্রিংটা লাগিয়ে নিই। এই স্প্রিং লাগানো আছে। এখন আমি প্রথম অবস্থায় 2টি স্প্রিং দিয়ে করবো। তখন কী করবো? মাঝখানে 1টা 2টা 3টা, অর্থাৎ এখান থেকে আমরা খুলে ফেলবো। বন্ধুরা, একটা দিন খেয়াল করুন আপনারা, এখানে আমার 2টি স্প্রিং রয়েছে। এখন আমি এই 2টির মাধ্যমে আমি এগুলো ব্যবহার করবো। দুই পাশ দিয়ে আমরা 2টি যে হাতে গ্রিপের মধ্যে আছে, দুই পাশ দিয়ে আমরা টানবো। টানার পর টেনে টেনে আমরা আমাদের যে চেস্ট এক্সপেন্ডারের যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো করতে পারবো। খুবই সহজ, খুবই ইজি ব্যবহার করা। এবং এরপরে যখন আমাদের বাড়বে, তখন আমরা কী করবো? মাঝখানের একটা স্প্রিং আমাদের এরপর যখন আমাদের সহ্য ক্ষমতা আরও বেড়ে যাবে, আমাদের খুব ইজি হবে, আমাদের আরও শক্তির প্রয়োজন এবং আরও শক্তিশালীভাবে আমাদের চেস্টগুলো আরও শক্ত করতে চাই, তখন আমরা মাঝখানে এই স্প্রিংটা লাগিয়ে দেবো। এর পরবর্তী যখন আমাদের এটা সহ্য ক্ষমতার মধ্যে চলে আসবে, তারপরে আবার আমরা আরেকটা লাগবে। এভাবে আমরা বৃদ্ধি করে করে আমাদের চেস্ট এক্সপেন্ডারটা ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই চেস্ট এক্সপেন্ডারের মধ্যে আরেকটা সুবিধা রয়েছে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে একটা ছোট হ্যান্ডেল রয়েছে গ্রিপের মাধ্যমে ধরা। এখানে রয়েছে 1টি 2টি 3টি 4টা ছোটো স্প্রিং। আমরা যে হাতের যে পাঞ্জা রয়েছে সেটাকেও আমরা হ্যান্ড যে প্রেস করে আমরা শক্তি অর্জন করতে পারি। এই সকল পেশিগুলো খুবই মজবুত আকার ধারণ করে। সেটা কীভাবে করব? সেটা আমরা এইখানে ধরে আমরা এটাকে টানবো। দেখুন, এখানে টেনে টেনে আমরা এটাকে খুব সহজে এক্সারসাইজ করতে পারবো। এটা আমরা ঘরে বসে করতে পারবো। দেখুন, আমি এটাই করবো, আমার এই পেশিগুলো টান হচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা আমাদের যেই পাঞ্জা রয়েছে সেটাকে আমরা শক্তিশালী এবং মজবুত করতে পারি। ঠিক তেমনি এটা বাম পাশে যেটা রয়েছে, বাম পাশের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারবো।
তার মানে আমরা এটা দিয়ে দুইটি কাজ করতে পারছি। একটি হচ্ছে চেস্ট এক্সপেন্ডার, আরেকটা হচ্ছে আমাদের যে ফান্ডার যে ব্যায়ামটা রয়েছে সেটাও আমরা করতে পারছি। এর সাথে আমরা দুইটি কাজ করতে পারছি 2 in 1। তো বন্ধুরা, এই যে জিমের যে জিম করার জন্য, ব্যায়াম করার জন্য যে এক্সপেন্ডারটা, এইটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বর এখনই কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আর ভিউয়ার্স, যখন এইটাকে অর্ডার করবেন, অর্ডার করার পরে যখন ডেলিভারি ম্যান এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হবে, ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন। আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন, কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কোনো অভিযোগ কিন্তু আর গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।